আমি তোমাদেরকে নির্দেশ করলাম পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করো, উত্তম ব্যবহার করো, সুন্দর আচরণ করো। যদি তোমার বাবা তোমার মা হিন্দু হয়, কথাকার আল্লাহ। এই এলাকায় অনেক হিন্দু আছে না? আছে না? নাই? হিন্দু এবং মুসলিম সবার জন্য আজকের আলোচনাটা। সুবহানাল্লাহ বলেন না? হিন্দু এবং মুসলিম সবার জন্য আলোচনা আজকে করতে চায়। সুবহানাল্লাহ। রহম ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার। তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি কোরআনের সাথে, ঠিক না? আমি অটল যেন থাকতে পারি কোরআনের সাথে, ধৈর্য নিয়ে থাকতে পারি দিন কায়েমের পথে। আমার ধৈর্য দিও, সাহস দিও ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার। তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি হৃদয় খুলে হাসতে পারি যেন সবার সুখে, আমার নয়ন যখন কাঁদতে পারে মুসলমানের দুঃখে। আমার এমন দৃঢ় ঈমান দিও ওগো দয়াময়, তোমার গান গাইতে গিয়ে না পাই যেন ভয় আমি। তোমার গান গাইতে গিয়ে না পাই যেন ভয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার। তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। মারহাবা বলেন। এই মুহূর্তে আমাদের উপর রাজি কে? বেজার কে? বেজার কে? সব কিছুর মালিক কে? আমার আপনার হায়াতের মালিক কে? আমার আপনার মৃত্যুর মালিক কে? আমার আপনার সব কিছুর মালিক কে? আমার আপনার রিজিকের মালিক কে? সব কিছু দেখেন কে? কিছুই দেখেন না, তিনি কে? এটা কেমন কথা? কিছুই দেখে না, এটা কোনো হইল? সব কিছু দেখেন আল্লাহ, আমরা কিছু দেখি না, ঠিক কিনা? খেয়াল করবেন, আমি কি ব্যতিক্রম মানুষ। মন দিয়ে শুনলে ভালো লাগবে, মন দিয়ে না শুনলে কবে যে কি হচ্ছে এগুলো ভালো লাগতেছে। প্রিয় আমার খেয়াল করুন, আপনাদের সামনে লম্বা কোনো ভূমিকা নয়, সরাসরি কোরআন কারিমের মধ্যে ঢুকতে চাই। আমার আলোচনাটা একটু যদি মন দেন, মন দিয়ে যদি বোঝার চেষ্টা করেন, অবশ্যই আপনাদের জন্য শিক্ষা হবে, গুরুত্বপূর্ণ হবে। প্রিয় ভাইরা আমার খেয়াল করুন, পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে নির্দেশ করলেন, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা নরনারীকে নির্দেশ করলেন। কে? জোরে বলেন কে? আল্লাহ নির্দেশ করলেন। আল্লাহ রাব্বুল বললেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আল্লাহু আকবার বলেন। যখন আয়াত তিলাওয়াত করব শেষে আল্লাহু আকবার বলবেন। কি বলবেন? আল্লাহু আকবার বলবেন। প্রিয়রা মানে খেয়াল করুন, আবার আল্লাহ পাক বললেন, আমি তোমাদেরকে নির্দেশ করলাম পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করো, উত্তম ব্যবহার করো, সুন্দর আচরণ করো। যদি তোমার বাবা তোমার মা হিন্দু হয়, কথাকার আল্লাহ। এই এলাকায় অনেক হিন্দু আছে না? আছে না? নাই? হিন্দু এবং মুসলিম সবার জন্য আজকের আলোচনাটা। সুবহানাল্লাহ বলেন না? হিন্দু এবং মুসলিম সবার জন্য আলোচনা আজকে করতে চায়। সুবহানাল্লাহ।
আমার আল্লাহ পাক নির্দেশ করলেন, বান্দা আমি তোমাদেরকে নির্দেশ করলাম তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো, সুন্দর আচরণ করো। তোমার বাবা মা যদি হিন্দু হয়, তোমার বাবা মা যদি ইহুদি হয়, তোমার মা বাবা যদি খ্রিস্টান হয়, তোমার মা বাবা যদি সুইপার হয়, তোমার মা বাবা যদি সর্বনিম্ন যদি জাতি হয়, তবু তুমি তোমার মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করো, ভালো আচরণ করো। কথা কার? জোরে বলেন, কথা কার? ভাইজান বুঝতে পারছেন? ভুল হলে লোকমা দেবেন, তাফসিরে যদি ভুল হয় লোকমা দেবেন। মা বাবা এমন একটা জিনিস, মা বাবার খেদমত করার পরে অসংখ্য আল্লাহর ওলি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের জমিনে বাইজাত বোস্তামি শুয়ে আছেন চিটাগাঙ্গের অক্সিজেন বাজারে, ঠিক কিনা? পাহাড়ের উপরে শুয়ে আছেন এই বাইজাত বোস্তামি। একটা ছোট্ট মানুষ ছিল, শিশু ছিল, মা তার কাছে পানি চেয়েছি, পানি আনতে গিয়েছি, পানি এনে দেখেন মা ঘুমায় গেছে। মাকে ডাকলেন না, মায়ের কষ্ট হয়ে যাবে। ভোরবেলায় মায়ের যখন ঘুম ভেঙে গেল, সন্তানকে দেখলেন শীতের মধ্যে সন্তান থরথর করে কাঁপে, পানির গ্লাসটা নিয়ে কাঁপে। মাকে ডাকে নাই, মা বলছে রে ভাইজি তুমি এখনো ঘুমাও নাই, পানি নিয়ে পানি চেয়েছি অনেক সময়, আমি তো প্রথম রাত্রিতে তোমার কাছে চেয়েছিলাম, চাওয়ার পরে ঘুমাই গিয়েছি, রাত শেষ হয়ে গেল, তুমি এখন পর্যন্ত ঘুমাও নাই রে বেটা। আমার বন্ধুগণ মা আল্লাহকে ডাক দিয়ে বলেন, মালিক আমার এই বাইজিৎকে বাইজিৎ রাখিও না, আমার বাইজিৎ কি তুমি আল্লাহর ওলি বানাই দাও। জোরে কোন আল্লাহু আকবার। দোয়া কার? মায়ের দোয়া। ভুল কোন কাবার? কার দোয়া? মা বাবার হক। বুঝে গেছে? মা বাবার হক। আবার মা বাবার আলোচনাটা আসবে এরকম যে মা বাবা কর্তৃক সন্তান আবার মুশরিক হয়, কাফির হয়, অন্য ধর্মাবলম্বী হয়। এবং মা বাবার অনেক সময় কথা অমান্য করে চলাটাও বাঞ্ছনীয়, শ্রেয় হয়। এখানে অনেকগুলো বিষয় থাকতেছে, ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আমি তোমাদেরকে নির্দেশ করলাম মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো, সুন্দর আচরণ করো। মা বাবা যদি ইহুদি হয়, খ্রিস্টান হয়, বৌদ্ধ হয়, নাসারা হয়, মা বাবা যদি হিন্দু হয়, সর্বনিম্ন যদি সুইপার হয়, তবু তোমার মা বাবা খেদমত করো। হুকুম কার? আল্লাহর হুকুম। প্রিয় ভাইয়ের আবার খেয়াল করুন, এই তাফসীরের ভিতরে আমি একটু পর ঢুকতে চাই। মায়ের কথা বলতে গিয়া, বাবার কথা বলতে গিয়া আমার বন্ধুগণ খেয়াল করুন, সুলাইমান নবীর জমানায় আপনি একজন কর্মকর্তা, শিক্ষিত মানুষ, বই পুস্তক ঘাটবেন, আমার আলোচনাটা পাবেন। জীবনও কোনোদিন এই ওয়াজটা করি নাই, এই ঘটনাটা কোনোদিন বলি নাই। আজকে কেন যেন মনে হলো এই এলাকার মধ্যে এই আলোচনাটা করব। কারণটা হলো, আমি যখন যে এলাকায় যাই, সেই এলাকায় যাওয়ার পরে একটা জিনিস অবজার্ভ করি, কোন আলোচনা খাবে, কেমন আলোচনা খাবে, সেইটার ওপর ভিত্তি করে আলোচনা করার জন্য চেষ্টা করি। বন্ধুরা আমার খেয়াল করুন, সুলাইমান নবীর জমানায় আমার বন্ধুগণ একটা যুবক মা বাবার খেদমত করত, মা বাবার দেখভাল করত, মা বাবাকে কথাটা পর্যন্ত বলার সুযোগ দেই নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই ছেলেটা একদিন অতল সমুদ্রের মধ্যে এক ঘূর্ণি বায়ে টর্নেডোর বাতাসে
তাকে নিয়ে চলে গেল অতল সমুদ্রের নিচে অত্যন্ত গভীর ৩৪,০০০ ফিটের নিচের মধ্যে। কত হাজার? ৩৪,০০০ ফিটের মধ্যে ৩৪,০০০ সমুদ্রের গভীরে শুয়ে সেখানে ইবাদত করে বন্দি করে আমার আল্লাহ সেখানে খাওয়ায়, আমার আল্লাহ সেখানে উড়ন্ত পাখির কাবাব খাওয়ায়, আমার আল্লাহ সেখানে ফলমূল খাওয়ায়, আমার আল্লাহ তার প্রত্যেকটি দুনিয়ার স্বাদ যতগুলো ভোগ করেছে সমস্ত ভোগের খাবারগুলো তাকে সেখানে খাওয়ায়। তাহলে বলুন তো অত সমুদ্র পানির নিচে যুবক কেমনি সেখানে থাকে, কেমনি সেখানে ইবাদত করে, কেমনি সেখানে খায়? এর পেছনে হাত কার? জোরে বলেন কার হাত? কথা কি বোঝেন? আমার ঘটনাটা কি বুঝতে পারছেন? সুলাইমান নবী তার তক্তার মধ্যে বসে আছেন বা তার সিংহাসনের মধ্যে বসে আছেন। গোটা জাহানের বাদশা। পৃথিবীতে দুইজন মুসলমান পৃথিবী শাসন করছে, এক হলো সুলাইমান নবী আর হলো বক্তের শাহ, ঠিক কিনা? এই দুইজন মানুষ মুসলমান, এরা পৃথিবী শাসন করছে, ঠিক কিনা? কাফিরদের মধ্যে আছে, সেটা ওইদিকে গেলাম না। প্রিয় ভাইয়ের আমার, খেয়াল করুন, সিংহাসনে বসে দেখতে পাইলেন অতল সমুদ্রের মধ্যে এমন একটা ঘূর্ণিঝড়, এমন একটা টর্নেডো উঠছে। এই টর্নেডো ঘূর্ণিঝড় এবং গোটা সমুদ্রের পানিটাকে আকাশ পর্যন্ত এরকম করে ঘোরাচ্ছে। সুলাইমান নবী তার মন্ত্রীকে বললেন, কারে বললেন? সুলাইমান নবী তার এক মন্ত্রীকে বললেন। বুঝা গেছে আমার কথা? মন্ত্রী। কার মন্ত্রী? সুলাইমান নবীর মন্ত্রী। এই সুলাইমান নবীর মন্ত্রীকে যখন বললেন যে মন্ত্রীর নামটা খেয়াল রাখেন, আসিফ ইবনে বরখিয়া। আসিফ ইবনে ওই মন্ত্রীর নাম কি? আসিফ ইবনে বরখিয়া, মনে রাখবেন বা। এই মন্ত্রী জিনদের প্রেসিডেন্ট, জিনদের কি? জিন জাতিদের প্রধান। সুলাইমান নবী বললেন, আসিফ ইবনে বরখিয়া, তোমাকে আমি নির্দেশ করলাম, আমি কেন যেন সমুদ্রের মধ্যে উতাল পাতাল ঘূর্ণিঝড় দেখতে পাচ্ছি। অবশ্যই ওখানে কোনো আল্লাহর কুদরত চলতেছে। সেই কুদরতটা দেখার জন্য তুমি চলে যাও, সেটা দেখো কি আছে, কি সেখানে হয়, সেটা তুমি আমাকে আনার জন্য, দেখার জন্য চেষ্টা করো। এই আসিফ ইবনে বরখিয়া সুলাইমান নবীর নির্দেশে জিনের প্রেসিডেন্ট, জিনের বাদশা, জিনের প্রধান সমুদ্রের মধ্যে ডুব দিলেন। ডুব দেওয়ার পরে অতল সমুদ্রের নিচের মধ্যে যাইয়া দেখতেছেন 4 দরজা বিশিষ্ট একটা মসজিদ ঘর। একটা মসজিদ ঘরের মধ্যে সব দরজাগুলো খোলো, কিন্তু মসজিদ ঘরের মধ্যে কোনো পানি ঢোকে না, জানলা দিয়ে কোনো পানি ঢোকে না। আমার বন্ধুগণ, ওই মসজিদের মধ্যে একটা যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। তার চেহারা সুন্দর, সুন্দর তার বর্ণ, সুন্দর তার সুন্দর সুচির চেহারা। আমার বন্ধুগণ, সে নড়ে না, চলে না, একের পর এক সিজদা দেয়, রুকু করে সিজদা দেয়, আল্লাহকে ডাকে, আল্লাহর কাছে প্রার্থনা করে। আমার বন্ধুগণ, আসিফ ইবনে বরখিয়া এদিকে আশ্চর্য হয়ে গেলেন। আমার বন্ধুগণ, এক পর্যায়ে সে ওই গোটা মসজিদটা তুলে নিয়ে আমার বন্ধুগণ সাগরের কিনারার মধ্যে তুলে আনলেন সুলাইমান নবীর কাছে। সুলাইমান নবীর কাছে যখন তুলে নিয়ে আসলেন, সুলাইমান নবী দেখতে পাইলেন, হায়রে সর্বনাশ, এটা কি করে সম্ভব, কিভাবে সম্ভব? সমুদ্রের নিচে মসজিদ কেমনে গেল? ওই মসজিদের আবার 4টা দরজা উন্মুক্ত, জানলাগুলো উন্মুক্ত, মসজিদের মধ্যেই যুবক নামাজ পড়ে, এটা কিভাবে সম্ভব? এটা তো আমার মাথায় কোনো কাজ করে না। আমি একজন নবী হইয়া যদি বুঝতে না পারি, এটার কুদরত একমাত্র আল্লাহ ভালো জানে। আমার বন্ধুগণ, গোটা মসজিদগুলো দরজাগুলো নাড়ে এবং ছাড়ে,
জানালাগুলো নাড়ে এবং ছাড়ে আর চিন্তা করে এটা কিভাবে সম্ভব। সমুদ্রের মধ্য থেকে আসিফ ইবনে বরকিয়া তুলে আল্লাহ কোনো পানি স্পর্শ করে নাই। যুবকটা কোনো পানি নাই, মসজিদের ভেতরে কোনো পানি নাই, অতল সমুদ্রের নিচে এটা কেমনে গেল, কিভাবে এটা সম্ভব? আমার বন্ধুগণ, সুলাইমান নবী চিন্তার মধ্যে পড়ে গেল। যুবককে কেমনে জিজ্ঞাসা করবে? একের পর এক নামাজ পড়ে, একের পর এক রুকু আর সিজদা করতে আসে। আমার বন্ধুগণ, আমার ভাইরা খেয়াল করুন, সুলাইমান নবী আসিফ ইবনে বরকিয়া বললেন, এ জিনের বাদশাহ, এ জিনের প্রধান, আমার মন্ত্রী, বলো এটা কেমনে সম্ভব? জিনের ওই প্রধান বলতেছে, ও রাজা মশাই, ও আল্লাহর নবী সুলাইমান নবী, আমি আপনাকে এর ব্যাখ্যা দিতে পারবো না। এর ব্যাখ্যা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এর ব্যাখ্যা কে জানে? খারাপ লাগে আপনাদের? প্রিয় ভাইরা আমার, খেয়াল করুন, আল্লাহ যে আছেন, আল্লাহ জিন, আল্লাহ আলা কুল্লি শাইইন কদির, আল্লাহু আলিমুল গায়বি ওয়াস শাহাদাতিল কাবীরুল মুতাআল। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ হলো অদৃশ্যের মালিক, গায়বের মালিক, প্রকাশের মালিক। আল্লাহ হলো উচ্চ, আল্লাহ পাক হলো একমাত্র মহান কিছুর মালিক, মহান ক্ষমতার মালিক। আমার আল্লাহ রব্বুল আলামিন সুলাইমান নবীর সামনে তুলে ধরলেন পৃথিবীর মানুষগুলোকে জ্ঞান দেওয়ার জন্য, পৃথিবীর মানুষগুলোকে শিক্ষিত করার জন্য, পৃথিবীর মানুষগুলোকে মা বাবার সম্মান দেওয়ার জন্য, পৃথিবীর মানুষগুলোকে মা বাবার ইজ্জত বোঝানোর জন্য আল্লাহ রব্বুল আলামিন এমন একটা চমৎকার খেলা দেখাইলেন। সুলাইমান নবী, আমার বন্ধুগণ, আমার সুলাইমান নবী, আল্লাহর নবী সুলাইমান নবী, সে নিজেই আর কুল কিনারা পাচ্ছিল না। আল্লাহকে কি জিজ্ঞাসা করবেন, কি প্রশ্ন করবেন, হতভম্ব হয়ে গেল। এক পর্যায়ে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, সুলাইমান নবী, কি চিন্তা করো, কি তোমার এত চিন্তা? কি তুমি আমার কুদরত সম্পর্কে জানো না? আমার ক্ষমতা সম্পর্কে তুমি কি জানো না? আমি কি পারি না? এই কথা যখন আমার আল্লাহ পাক বললেন, সুলাইমান নবী বললেন, আল্লাহ আপনি সব কিছুই পারেন, কিন্তু এটা কিভাবে সম্ভব? আপনি আমার একটু বুঝাই দেন, এর কারণটা কি, এর তথ্যটা কি আমি আপনার কাছে জানতে চাই, আমাকে জানিয়ে দেন। চিৎকার মনে বলুন আল্লাহু আকবার। সুলাইমান নবী যখন আল্লাহকে বললেন, আল্লাহ বলছে, ঠিক আছে, তোমাকে অবগত করছি, তুমি ওই যুবককে প্রশ্ন করো। কে বলছে? আল্লাহ বলছে, তুমি ওই যুবককে জিজ্ঞাসা করো, যুবক তোমাকে উত্তর দেবে। সুবহানাল্লাহ। ফজরের নামাজের পরে জোরে বলবেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু মানুষ বুঝিয়া ওঠে কি না বুঝে ওঠে আল্লাহ জানে। ওয়াজ তো স্টার্টই করি রে। খেয়াল কর, সুলাইমান নবী ওই যুবককে প্রশ্ন করলেন, যুবক, এই অতল সমুদ্রে তুমি কেমনে গেছো? আর এই মসজিদে তুমি আশ্রয় কেমনে নিছো? আমাকে তুমি কি বলবে? যুবক বলছে, হ্যাঁ অবশ্যই বলবো। আপনার পরিচয় কি? সুবহানাল্লাহ। যুবক বলতেছে, আপনার পরিচয়টা কি? যুবক তো একদম সাধারণ মানুষ। কি মানুষ? সাধারণ মানুষ। যুবক বললেন, আল্লাহর গোলাম, আমি আপনার প্রশ্নের উত্তর দেব, আপনার পরিচয়টা আগে দেন। যুবক যখন পরিচয় চাইলেন, সুলাইমান নবী বললেন, আমি হলাম সুলাইমান নবী। কি নবী? যে আপনি পিপিলিকার কথা বুঝতে পারেন, পৃথিবীর সব জীবজন্তুর কথা বুঝতে পারেন, কীট পতঙ্গের কথা বুঝতে পারেন, তাহলে আমার বিষয়টা আপনি কেন জানেন না? আমার বিষয় কেন আপনি জানেন না? সুলাইমান নবী বলছেন, হে যুবক, আল্লাহ
আমারে বলছে তোমারে জিজ্ঞাসা করার জন্য, এই লাইগে তোমারে জিজ্ঞাসা করছি। আচ্ছা, আল্লাহ জিজ্ঞাসা করতে বলছে, তাহলে তার আপনারে জিজ্ঞাসা করি আর লাভ নাই। ঠিক আছে, বলতেছি। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, এই ওয়াজটা কি কোনোদিন কি শুনছিলেন? কোনো ক্যাসেটে শুনছেন? মোবাইলে, ইউটিউবে নতুন একটা তথ্য দিয়ে যাচ্ছে। এই আলোচনা শুনে যদি উঠাউঠি করে, বুঝতে হবে যে শয়তান তারে টারে নিয়ে গেছে। কারে? শয়তান। শয়তান যদি আমাকে আপনাকে এই মাহফিল থেকে উঠে নিয়ে যায়, এটা কি ভালো লক্ষণ? এই মাদ্রাসার ছাত্র নাই, একটু হাত পাকা করার দরকার। খেয়াল করুন, যুবক তখন প্রশ্ন করল, প্রশ্নের উত্তর এইভাবে দিলেন সুলাইমান নবী, যুবক রে, আমি তোমাকে প্রশ্ন করব, এটা আমার আল্লাহ নির্দেশ করেছেন, এই জন্য তোমার কাছে জানতে চাই, দয়া করে আর কোনো প্রশ্ন করিও না, আমাকে তুমি তোমার পরিচয়টা দিয়ে দাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যুবক তখন বলতেছে, আমি একজন সাধারণ মানুষ, আমি একজন সাধারণ মানুষ, দুনিয়ার জমিনে আমার বাবা মা বৃদ্ধা এবং বৃদ্ধ ছিলাম, আমার মায়ের খেদমত করতাম, আমার বাবার খেদমত করতাম। আমার বাবা কখনো কথাটা বলে নাই, আফসোস করার জন্য কোনো সুযোগ দেয় নাই। আমার মা কখনো আফসোস করে নাই, আফসোস করার সুযোগ দেয় নাই। আমার মা সর্বক্ষণ সবসময় দোয়া করত, আমার বাবাও দোয়া করত। আমার বাবা আনন্দ চিত্ত হইয়া প্রত্যেকটি মুহূর্তে ইবাদতের শেষে দোয়া করত, আল্লাহ রে, আমার সন্তান, আমার বাচ্চা, আল্লাহ আমাকে কথাটা বলতে দেয় না, আমি নড়তে পারি না, চড়তে পারি না, পায়খানা প্রস্রাব ক্লিয়ার করতে পারি না, পরিষ্কার করতে পারি না। আমার সন্তান সব কিছু করে দেয়, আমার সন্তান খাওয়াইয়া দেয়, আমার সন্তান গোসল করিয়া দেয়, আমার সন্তান চিকিৎসা পর্যন্ত সব কিছু সুশীলের সেবা করে। ইয়া আল্লাহ, আমার সন্তানকে তুমি হায়াত করিয়ে দাও। আল্লাহ আমার সন্তানকে দীর্ঘ হায়াত জিন্দেগি বাড়াই দেয়া, দীর্ঘ হায়াত জিন্দেগি পর্যন্ত তোমার ইবাদত করার তৌফিক দিও। আল্লাহ অনন্তকালের পর্যন্ত তুমি তাকে ইবাদত করার সুযোগ দিও। এইভাবে আল্লাহর কাছে দোয়া করত। আর আমার মা দোয়া করত, মালিক, আমার সন্তান তার হাতের মধ্যে আমার পায়খানা পরিষ্কার করে, আমার যখন অনেক কষ্ট হয় আমার সন্তান আমাকে খাওয়াইয়া দেয়, আমার সন্তান অনেক পরিশ্রম কষ্ট করে ইনকাম করে আমাদের ভরণ পোষণ দেয়। আল্লাহ, আমার সন্তান আমার গোসল করায় দেয়, আমার সন্তান আমারে দুধ পান করায়, আমার সন্তান এমন কোনো কাজ নাই আমার ব্যাপারে করে না। আল্লাহ, আমি আমার ছেলের পড়তে রাজি, আমি আমার ছেলের পড়তে খুশি, আমি আমার ছেলের জন্য তোমার কাছে ফরিয়াদ করি, আমার সন্তান যেন আল্লাহ দুনিয়া যতদিন থাকবে কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ তার হায়াত দারাজ করিয়া দাও, তাকে ইবাদত করার মতো সুযোগ করিয়া দাও। আমাদের সেবা করে, আমাদের মতো ইবাদত করার সুযোগ পায় না, এই নামাজ পড়ে এই সঙ্গে সঙ্গে আমাদের খেদমতে থাকে। ইয়া আল্লাহ, আমার সন্তানকে তুমি কবুল করিয়া দাও, আমার সন্তান হায়াত দারাজ করিয়া দাও, আমার সন্তানকে দীর্ঘজীবী করিয়া আল্লাহ অনন্তকালের জন্য ইবাদতের জন্য তুমি কবুল করো। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। দোয়া করছে কে? মা বাবা না অন্য কেউ? মা বাবার দোয়া কবুল হবে না? চিৎকার মনে বলুন আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহ পাক বলেন, বান্দা আমি তোমাদের উপর নির্দেশ করলাম, আমি মানুষদের প্রতি আমি নির্দেশ করলাম, সকল মাখলুকের প্রতি আমি নির্দেশ করলাম, মা বাবার খেদমত করো, মা বাবার দেখভাল করো, মা বাবার সেবা করো, মা বাবাকে তোমরা সুসেবা করো, চিকিৎসা দাও, মাজুর হলে তোমরা সকল প্রকার দেখভাল পর্যন্ত করো। ও বন্ধুরা,
আল্লাহ নির্দেশ করলেন। আর আমরা মা বাবার খেদমত করলাম না, আমরা মা বাবাকে বলি বুড়া, মাকে বলি বুড়ি, বাবাকে বলি বুড়া। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, আজকে আপনি আপনার বাবা কি বুড়া বললেন, মা কি বুড়ি বললেন, আপনি আগামী দিন কি বুড়া বুড়ি হবেন না। খারাপ লাগে আপনাদের? ওই যুবক বলল, সুলাইমান নবী, আমার মা আমার বাবা দুইজনের দোয়া আমার আল্লাহ কবুল করল। আমার দুনিয়ার জীবন থেকে আমার মা যেদিন মারা যায়, আমি দুনিয়ার জীবনে সবচেয়ে বড় নিয়ামত হারাইছি। আমার বাবা যেদিন মারা গিয়েছে, দুনিয়ার জীবনে সবচেয়ে বড় বট গাছটা হারিয়ে ফেলেছি। আমার মা বাবা যেদিন চলে গেল, আল্লাহর কাছে আমি ফরিয়াদ করলাম, আল্লাহ এই বাড়ি কি হবে, এই ঘর কি হবে, এই জমা জমি কি হবে, আল্লাহ আমার তো এই সবার দরকার নাই। পৃথিবীর জমিনে আমার জীবন সার্থক ছিল আমি যখন আমার মায়ের খেদমত করেছি, আমার বাবার খেদমত করেছি, তখন আমার জীবন সার্থক ছিল। এই কথা বলতে বলতে আমি যখন ঘর থেকে বাইরে হইলাম, বাইর হওয়ার পরে কয়েকদিন ধরে কয়েকদিন ধরে একটানা হাঁটলাম। হাঁটতে হাঁটতে এই সমুদ্রের কিনারার মধ্যে আমি বসলাম। সমুদ্রের কিনারার মধ্যে একটা আমি মসজিদ ঘর পাইলাম। এই মসজিদ ঘরটার মধ্যে আমি ইবাদতের জন্য দাঁড়াই গেলাম। ইবাদতের জন্য যখন দাঁড়াই গেলাম, সেই ইবাদতের মধ্যে দাঁড়াইলাম, অমনি মসজিদখানা নড়তে শুরু করলো। মসজিদখানা নড়তে হঠাৎ করে মসজিদটা উড়াল দিল। মসজিদটা উড়াইতে উড়াইতে সমুদ্রের মাঝখানে গিয়া এমন একটা হাওয়া শুরু হয়ে গেল, চোখের পলকি সমুদ্রের নিচের মধ্যে নিয়ে গেল। দেখলাম পানির মধ্যে আমি অবস্থান করলাম। মসজিদের মধ্যে কোনো পানি ঢোকে না, মসজিদের জানলাগুলোতে কোনো পানি ঢোকে না। আমি যখন কোনো জায়গায় যাই, পানিগুলো সরে যায়। আমি যখন কোনো করতে যাই, পানিগুলো সরাই যায়। সেখানে আমি শুকনা পাই। আমি দুনিয়ার জমিনের মতো শুকনা পাই, দুনিয়ার জমিনের মতো আবহাওয়া পাই। জোরে জোরে চিৎকার করে বলুন আল্লাহু আকবার। সব ক্ষমতার ক্ষমতাবান কি? এই কথা যখন বললেন যে আপনি কি কোনো নবীর দাওয়াত গ্রহণ করেছেন, প্রশ্ন করছেন কে? সুলাইমান নবী। কাকে প্রশ্ন করছেন? ওই যুবককে প্রশ্ন করছেন, আপনি কি কোনো পয়গাম্বারের কি দাওয়াত গ্রহণ করেছেন? যে হ্যাঁ। কোন পয়গাম্বার? যে ইব্রাহিম খলিলের আমি দাওয়াত গ্রহণ করেছি। যেরকম সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলকে চেনেন তো আপনারা? আওয়াজ দেন। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। রাগ করলেন নাকি? রাগ করছেন কে? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ওই যুবক হলো ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান আন করছিল, ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি, আল্লাহর প্রতি। সুবহানাল্লাহ। সেই সূত্রে ওই যুবক আমাদের বংশের মধ্যে পরিচয় আছে না নাই? আমরা ইব্রাহিম খলিলের কি বংশধর না? ইব্রাহিম খলিলের বংশধরের মধ্যে আমাদের নবীর জন্ম। কথা বলেন ঠিক কিনা? সেই সূত্রে আমরা কিনা? তাহলে এই যুবকের ঘটনাটা দরকার আছে না নাই? এই যুবক বলেন যে আমি ইব্রাহিম খলিলের দাওয়াত গ্রহণ করেছি এবং আল্লাহর প্রতি ঈমান করেছি। সুলাইমান নবী হিসাব করে দেখলেন ওই যুবকের বয়স ওই দিন পর্যন্ত 5000 বছর। কত বছর? 5000 বছর পরে দেখা হলো কার সঙ্গে? সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে। কার সঙ্গে দেখা হলো? সুলাইমান নবী আল্লাহু আকবার বলে চিৎকার মেরে ডাক দিয়ে বলল, আল্লাহ তুমি সর্বক্ষমতার মালিক। আল্লাহ
এই যুবকের বয়স যদি 5000 বছর হয়, তার একটা চুল পাকে নাই, শরীরের চামড়া ঢিল হয় নাই, দাড়ি পাকে নাই। আল্লাহ, কেমনি তুমি এটা করতে পারলা? জোরে জোরে কোন সুবহানাল্লাহ। একটা চুল পাকে না, দাড়ি পাকে না, শরীরে চামড়া ঢিল হয় নাই। সুলাইমান নবী চিৎকার মেরে সিজদা পড়ে গিয়ে বলছে, আল্লাহ তুমিই পারো একমাত্র। সুবহানাল্লাহ। 5000 বছর বয়স, কিন্তু তার কোনো সমস্যা হয়নি। সুবহানাল্লাহ। সুলাইমান নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, হে আল্লাহর গোলাম, তাহলে আপনি ওখানে কি কি খান, আপনাকে কি খাবার দেওয়া হয়? ওই যুবক বলল, ও সুলাইমান নবী, আমার মনের মধ্যে যা তেলাপদ হয়, উড়ন্ত পাখির কথা যখন মনে পড়ে, উড়ন্ত পাখি কাবাব হয়ে আমার কাছে স্বর্ণের থালার মধ্যে চলে আসে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার খেয়াল করুন, যখন আমার কাছে ফল মূলের খাবার ইচ্ছা হয়, তরমুজের মতো একটা বড় ফল আমার কাছে যায়, ওই তরমুজের মতো বড় ফলটা যখন আমি খাওয়া শুরু করি, দুনিয়ার জমিনে যত ফলমূল আছে, যত খাবার আছে, সব ফলমূল খাবারের স্বাদ ওই ফলটার মধ্যে আমি পাই। আর দুনিয়ার জমিনে আমি খেয়েছি, পায়খানা করেছি, আমি অতল সমুদ্রের মধ্যে যতগুলো খাবার খাই, আমার কোনো প্রস্রাব নাই, আমার কোনো পায়খানা নাই, আমার কোনো গোসল দিতে হয় না, আমার কোনো কিছুর প্রয়োজন হয় না, সব কিছু আল্লাহর পক্ষ থেকে অটো সিস্টেমে আমি আর কোনোদিন আমাকে কোনো গোসল দিতে হয় নাই, আর কোনো কিছু করতে হয় নাই, পায়খানা প্রস্রাব করতে হয় নাই, ওযু করতে হয় নাই। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। উনি কি সাধারণ মানুষ ছিল কিনা? সাধারণ মানুষ ছিল তো। সে মা বাবার খেদমত করার কারণে আল্লাহ তাকে এত মর্যাদা দিয়ে। তাহলে আমরা দুনিয়া যদি আমার আপনার মায়ের খেদমত করতে পারি, মা বাবার সেবা করতে পারি, মা বাবার হক আদায় করতে পারি, আমার মা, আমার বাবা, আপনার বাবা, আপনার মা যদি আপনার উদ্দেশ্যে হাত তুলে দোয়া করে, আপনি 24 ঘন্টার মধ্যে দুনিয়ার জমিনে সবচেয়ে বড় আল্লাহর ওলি হয়ে যাবেন। কথা বলে ঠিক কিনা? তাহলে পৃথিবীর জীবনে অল্প আমলে অনেক বড় মর্যাদার অধিকারী হওয়া যায়। কথা বলে ঠিক কিনা? পৃথিবীর এবারে খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, বান্দারে আমি তোমাদের উপর নির্দেশ করলাম, আমি তোমাদের উপর হুকুম করলাম, তোমরা তোমাদের মা বাবার প্রতি ভালো ব্যবহার করো, সুন্দর আচরণ করো, মা বাবার প্রতি সবসময় নেক নজরে তাকাও। বান্দা, তুমি যখন তোমার মা বাবার প্রতি নেক নজরে তাকাবা, হেসে হেসে কথা বলবা, একবার নেক নজর তাকাইলে আমি তোমাকে একটা কবুলিয়াত উমরা হজের সওয়াব আমি তোমার আমলনামায় লিখে দেব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কথা কার? আমরা সেটা করি? জোরবান করি? প্রিয় ভাইরা আমার খেয়াল করুন, এখন মা বাবার একটু হকের কথা বললাম, লম্বা আলোচনা করতে চাই না, একটু ভেতরে যেতে চাই। কিছু মা বাবা আবার জাহান্নাম যাবে, কিছু মা বাবা জাহান্নামের মেহমান হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সেটা কেমনে হবে একটু খেয়াল করুন বন্ধুরা আমার। وَإِنْ جَاهَدَكَ لِتُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বললেন, وَإِنْ جَاهَدَكَ, যদি তোমার মা বাবা উভয়ে যদি লিতুশরিকা বি, শিরিক করার জন্য যদি বলে,
কুফর করার জন্য যদি বলে, মা বাবা যদি বলে রে বেটা ও আমার বেটি কোরআন শরীফ পড়ো না, মাদ্রাসায় পড়ো না, মসজিদে যাও না, রোজা থাকো না, টাকা পয়সা দান করো না, এ আমার বেটা এ আমার বেটি যাও 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 ওই শিরিক কাজটা করো, ওই পূজাটা করো, ওই শিরিকটা করো, এইভাবে যদি কোনো মা বাবা যদি সন্তানকে পূজা করার জন্য বলে, শিরিক করার জন্য বলে, কুফর করার জন্য বলে, আল্লাহর সঙ্গে শরীক করার জন্য বলে, আবার ইসলামের হুকুমতের কথা থেকে যদি বাধা দান করে, আকামতের দিন থেকে যদি বাধা দান করে, আমার আল্লাহ পাক বললেন দুনিয়ার জমিনে ওই মা বাবা হলো জাহান্নামী। কথা বলেন, কথা কার? কথা কি বোঝেন? কথাটা কার? আল্লাহ। তাহলে যে সন্তান মা বাবার খেদমত করলো আল্লাহর ওলি হলো। আবার এই মা বাবা যদি সন্তানদেরকে বাধ্য করে বেটা যা ওই কাজটা কর, কি হবে? মা বাবার জাহান্নাম হবে। আমার আল্লাহ সেখানে বলতেছেন কি দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যখন তোমাদেরকে শিরিক করার জন্য বলবে লিতু শিরিকাবি, শিরিক করার জন্য যখন বলবে মা লাইসা লাকা বিহি জ্ঞান, যে সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই, ধারণা নাই, বিবেক নাই, আকল নাই, তোমাকে সেটা করতে বলল, ফালা তুতিহুমা, তাহলে ওই মা বাবার কথা শোনা যাবে না, ওই মা বাবার কথা শোনা যাবে না। জোরে বলুন কথা কার? যখন একটা ইহুদির ঘরে একটা সন্তান জন্মগ্রহণ করে, সে কিন্তু মুসলমান নাম নিয়ে জন্মগ্রহণ করে, কথা বলেন ঠিক কিনা? সৈপরের ঘরে একটা সন্তান যখন জন্মগ্রহণ করে, সে কিন্তু মুসলমান রূপে জন্মগ্রহণ করে। ইহুদির ঘরে যখন একটা সন্তান জন্মগ্রহণ করে, সে কিন্তু ইমানদার মুসলমান হিসেবে জন্মগ্রহণ করে। হিন্দুর ঘরে যখন একটা সন্তান জন্মগ্রহণ করে, সেটাও কিন্তু জন্মগ্রহণ করে মুসলমান রূপে। আমার বন্ধুগণ, ওই সমস্ত ধর্মাবলম্বী মা বাবারাই তাদের সন্তানগুলোকে ওই ধর্মাবলম্বী বানায়। সন্তানরা নিজে কিন্তু হইতে চায় না, সন্তানদেরকে বলে বেটা এই কাজটা কর, এইটা কর, ওইটা কর, এই কর, সেই কর। সন্তানরা আস্তে আস্তে সেই কাজে, সেই ধর্মে আমার বন্ধু ধর্মাবলম্বী হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর একজন মা যখন বলে রে বেটা ও আমার মা, বলো আল্লাহ, বলো আলিফ, বলো বা, বলো তা, বলো আল্লাহ। আল্লাহ তোমার আল্লাহর নাম কি? আল্লাহ। তোমার নবীর নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইভাবে যখন তোমার ইসলামের নাম কি, এইভাবে যখন পরিচয় দিতে থাকে, ওই সন্তানটা মুসলমান রূপ পায়, মুসলমানের পরিচয় পায়, ওই মা বাবা জান্নাত যাবে। আমার বন্ধুগণ, কিছুদিন আগে মাহে রমজানে গেল, সন্তানকে বলছি রে বেটা তোমার রোজা থাকা দরকার নাই, বেটি তোমার রোজা থাকার দরকার নাই, শুকাই যাবা, রক্ত তোমার ক্ষয় হবে, শুকিয়ে যাবা, দরকার নাই, দরকার নাই। এইভাবে রোজা থেকে বিরত রাখছে, কোরআন থেকে বিরত রাখছে। এমন কিছু সন্তান আছে আল্লাহ বলেন আমার বন্ধুগণ মসজিদে বেশি বেশি ভালোবাসে, মাদ্রাসায় বেশি বেশি ভালোবাসে, মাদ্রাসায় পড়তে চায়, মা বাবা মাদ্রাসায় পড়াতে চায় না। আমার বেটাকে ইঞ্জিনিয়ার বানাবো, আমার বেটাকে ডাক্তার বানাবো, আমার বেটাকে মাস্টার প্রফেসর বানাবো। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার খেয়াল করুন, আমি আপনার সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, প্রফেসর আমি বানাতে নিষেধ করলাম না। আপনারা অবশ্যই মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ডাক্তার, হাকিম, ব্যারিস্টার সব কিছু বানান, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আপনার আমার উচিত হলো ওই মা বাবার উচিত হলো ওই সন্তানকে আল্লাহর পরিচয় তুলে ধরা, আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহকে পরিচয় তুলে ধরা, আল্লাহকে ভালোভাবে ডাকা, আল্লাহ রসুলের আদর্শ পরিপূর্ণ ভাবে পালন করার এই আদর্শটা আপনি যখন শিক্ষা দেবেন, তখনই আপনি পরিপূর্ণ মা বাবা হবে। ওই সন্তান যদি আপনার জাহান্নামে যাবে না, ওই সন্তান আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদত গুজারি হবে। আমার নবীর আদর্শ পথ প্রাপ্ত আর আপনার সন্তান মুমিন হবে, মুত্তাকি হবে, তখনই আপনার সন্তান আপনার ইবাদত করার কারণে, আপনার ওই সন্তান ইবাদত করানে এই ইবাদতের সব আপনার আমলে চলে যাবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কথা কি বুঝেন? বোঝা যায়? খেয়াল করেন, দুইজন যুবক, ইসলামে রক্ত ছাড়া ইসলাম কায়েম হয়?
বুড়ো মানুষের রক্তে কিন্তু ইসলাম কায়েম হয়নি। হয়েছে? এই আয়াতের তাফসীর ভুল হলে লোকমা দিবেন। আনকাবুতের 8 নম্বর আয়াত তাফসীর আগামীকাল খুলবেন। 2 যুবক আপন মায়ের পেটের ভাই। কি ভাই? আপন মায়ের পেটের ভাই। আপন মায়ের পেটের ভাই, একজনের বয়স হলো 18 বছর, আর একজনের বয়স হলো 16 বছর। কয় বছর? 18 আর 16। এই 2 ভাই মক্কার মধ্যে আমার নবী কালেমার দাওয়াত দেন। অনেকেই অনেক অপদস্থ, অপমানিত করে, লাঞ্ছিত করে। এরা হলো মুসলমানদের মধ্যে সাহাবাজদের মধ্যে হলো 6ষ্ঠ এবং 7ম নম্বর সাহাবী। কত নম্বর? 6 এবং 7 নম্বর সাহাবী। কয় নম্বর সাহাবী? 6 এবং 7। এখনো কিন্তু সাহাবী হয় নাই, সাহাবী হবে একটু পর। বুঝাইতে পারছি? কিছু যুবক মানুষ উঠতেছে, এদের হেড অফিস এত তাড়াতাড়ি গরম হয়ে গেল। খেয়াল করে, আল্লাহর নবীকে যখন গালমন্দ করে এই আপন 2 ভাই মক্কার মধ্যে পরামর্শ করতেছে, সাত বলতেছে ওমাইর এই লোকটাকে পাগল বলে, এই লোকটাকে জাদুঘর বলে, এই লোকটাকে অনেকেই গালমন্দ করে। পাগলের তো চুলে জট থাকে, পাগলের তো কাপড় নোংরা থাকে, কিন্তু এই লোকটার প্রতি দেখো, তার চেহারা, তার সুরত, তার চুল, তার কাপড় সবর কত পরিষ্কার, তার গায়ের ঘ্রাণ সুগন্ধি এত মিষ্টি, এত ভালো। এইরকম দুনিয়ার জীবনে আর কোনোদিন মুখ দেখা যায় নাই। অথচ কেন এই লোকটাকে পাগল বলে? সে কখনো খারাপ কথা বলে না, সবসময় মানুষের কল্যাণের জন্য কথা বলে। যেরকম সুবহানাল্লাহ। এখন ওমর বলছে, ভাই আপনার কি মনে হয় এই লোকটার প্রতি কি ঈমান আনয়ন করা যায়? সুবহানাল্লাহ। কি ফজর নামাজের পর বললে ভালো হয়। এই 2 যুবক ভালোবেসে ফেলছে কারে? আমাদের নবীরে। কারে ভালোবাসছে? এই 2 যুবক বিশ্ব নবীকে গিয়ে বললেন, নবীজি আমি আপনার কাছে এসেছি, আপনার প্রতি যদি ঈমান আনয়ন করি, আল্লাহর প্রতি যদি ঈমান আনয়ন করি, ঈমান আনয়ন করার পর আমরা এর পুরস্কারে যা যা কি পাবো দয়া করে বলবেন কি? জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলল যে তোমরা যদি আমার প্রতি ঈমান আনয়ন করো, আল্লাহ পাক তোমাদেরকে দুনিয়ার জমিনে জান্নাতে সার্টিফিকেট দেবে। কি দেবে? জান্নাতের সার্টিফিকেট। আর যদি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে যদি আমাদের মৃত্যু হয়, তাহলে এর জন্য কি পাবো? মৃত্যুর পরও তোমরা শহীদের মর্যাদা পেয়ে বিনা হিসেবে জান্নাত। এরকম সুবহানাল্লাহ। 2 যুবক বললেন, নবীজি আর দেরি নয়, দয়া করে পড়ে দেন কালেমা খানা বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়ে ফেললেন। কালেমা পড়া মতো কয় নম্বর সাহাবী হইলেন? 6 এবং 7 নম্বর সাহাবী হয়ে গেলেন। যখনই কালেমা পড়া হলো, বাস দুনিয়ার জমানায়, বিশ্ব নবীর জমানায় মন্ত্রী পরিষদের ক্যাবিনেটের মন্ত্রী সংখ্যা ছিল হলো 14 জন। কতজন? 14 জন। পুরুষদের মধ্যে মন্ত্রী ছিল, নারীর মধ্যে 4 জন নারী ছিল মন্ত্রী। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার নবীর বিরুদ্ধে যারা বিরুদ্ধে ছিল তারা, আমার বন্ধুগণ, এই 4 মহিলা মন্ত্রীর মধ্যে একজন মন্ত্রী হলো স্বরাষ্ট্রমন্ত্রী। সে হলো নারী, তার নাম হলো কি? কোন? আবু জেহেলের স্ত্রী নাকেরা। এই নাকেরা স্বরাষ্ট্রমন্ত্রী। এই নাকের আমার বন্ধুগণ, তার হলো পিস ছিল হামনা। রজর করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।